একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দরজার সামনে কলিং বেল চাপ দিতেই ভিতর থেকে একজন লোক বেরিয়ে আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, কি চাই তোমার? আমি বাসা ভাড়ার জন্য এসেছি। আকাশের কথা শুনে তখনই বায়োলা জিজ্ঞেস করলো, তা বাবা, তুমি বিবাহিত নাকি ব্যাচেলার? আকাশ হ্যাঁ বলতে যাবে তখনই কেউ একজন আকাশের কথা আটকে বলে উঠল, আমরা বিবাহিত। আমি ওর বিয়ে করা একমাত্র বউ। আকাশ একটা মেয়ের কথা শুনে পেছনে তাকিয়ে দেখলেও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে, না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি? এটা তো মনে হয় পাবনার পাগলি। আমি তো ওই মেয়েটাকে চিনিই না। কথাগুলো আকাশ মনে মনে ভাবতে লাগলো। তখনই বাড়িওয়ালা আবার বলে, মেয়েটা কি তোমার স্ত্রী? আকাশ কি বলবে মনে মনে ভাবতে লাগলো। এই বাসাটা ছাড়া যাবে না, এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? না মানে, হ্যাঁ। আঙ্কেল, ও কি বলবে? সকালে ঝগড়া করেছে বলে আমাকে চর মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আকাশের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওনার মেয়েকে মেরেছি। ধরে একটা চর মেরে দিল আকাশের গালে। বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন, এত মিষ্টি একটা মেয়েকে কেউ মারে? তোমাকে দেখে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি, তা তোমাদের হাতে আলাদা আলাদা লাগছে কেন? আকাশ ভাবছে, মনে হয় ফেঁসে গেলাম, কি করি এখন? আরে আঙ্কেল, ওই যে সকালের ঝগড়া। কথাটা শুনে বাড়িওয়ালা আবার আকাশের দিকে তাকালো। আকাশ ভয়ে শেষ। আবার এটাও ভাবে, যাই হোক মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। তা তোমার নাম কি মামনি? নীলাঞ্জনা আক্তার ইরা। সবাই ইরা বলেই ডাকে। আর ওই বচ্চাটার নাম কি? আরে আমি বজ্জাত হলাম কি করে? বেটা তুই যদি বাড়িওয়ালা না হতি তাহলে তোর খবর করে ছাড়ত। মনে মনে কথাটা ভাবলো আকাশ। ওর নাম তো পারভেজ হোসেন আকাশ। আমাকে সবাই আকাশ বলেই চিনে। আমাকে বলতে দিবে না নাকি? ওনার নাম পারভেজ হোসেন আকাশ। তা তোমাদের কি নিজস্ব বাসা নেই? আসলে আমি আর আকাশ চাকরি করি তো, আর এখান থেকে অফিস খুব কাছে, তাই এখানে উঠলাম। ও ও, ভালো, আচ্ছা তোমরা যাও, ওইটা তোমার রুম। আকাশ আর ইরা রুমে ঢুকলো। আসলে আকাশ ব্যাচেলর, বাসা খুঁজছিল। আর আকাশের নামটা তো আপনারা জেনে গেছেন। আমি আকাশ, ব্যাচেলর বলে কেউ বাসা দিচ্ছিল না। প্রায় সারা ঢাকা শহর ঘুরে ফেলেছি। শেষে এই বাসায় এসে আকাশ আর ইরা রুমে ঢুকে একে অপরের দিকে তাকিয়ে আছে। আকাশের হাত এখনো গালে। খুব লেগেছে বুঝি? ইস, ব্যথা করছে। না। আচ্ছা, এটা কি হলো? কই কি হলো? কি হলো মানে, আপনি আমার বউ হলেন কি করে? ও সরি, আসলে আপনারও বাসা প্রয়োজন, আমারও প্রয়োজন, তাই। ও, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ 1 সপ্তাহ ধরে বাসা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্যই আজ আমি এই বাসাটা পেলাম। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমারও প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা তো পরিচিতই হলাম না। হলাম তো। আমি ইরা, অফিসে চাকরি করি। আচ্ছা, আপনি কি করেন? আমিও চাকরি করি। আর আপনার পরিবার? ইরা কিছুই বলছে না। কি হলো ইরা? আমি আমি অনাথ বলে আমার দিকে ছলছল চোখে তাকালো। সরি, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, আপনার পরিবার? আম্মু, আব্বু আর ছোট বোন। তারা কোথায়? তারা তো চট্টগ্রামে। আর আমি ফুস, আসলে পালিয়ে এসেছি। অবাক হয়ে বলল, কেন? আসলে হয়েছে কি, আম্মু তার বান্ধবীর মেয়েকে বউ করতে চায়, আর আব্বু তার বন্ধুর মেয়ে আর ঈশা মানে আমার বোন তার বান্ধবীকে ভাবি বানাতে চায়। আর আমি তাদের মাঝ থেকে ফুস। দ্যাটস ইট। আকাশ ইরার দিকে তাকিয়ে আছে। কি দেখছেন অমন করে? আমার বউ। সরি, আপনাকে? আমাকে দেখার কি আছে? আপনি এত সুন্দর, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। কি? না, কিছু না। আচ্ছা, আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ, চলুন দেখে নিই। এখানে তো মোট 4টে রুম, সব রুমগুলি সুন্দর।
একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম আর একটা এমনি স্টোর রুমের মতো। দুজনেই বলে ওঠে, কিন্তু বেড একটাই। কথাটা বলে ইরা আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ ইরার দিকে। সমস্যা নেই, সোফাতে আছে। সোফা তো অন্য রুমে। তো না, কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গোছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি এসব বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি রুমগুলো সাজাতে লাগলাম। এরা বলে দিচ্ছে, আর আকাশ সব করছে। আকাশ জীবনে যা করেনি এখন সেসব করছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না বলে ঠাস করে বেডে শুয়ে পড়লাম। হীরা তো হেসে খুন। রুম গোছানো প্রায় শেষ। আকাশ শুয়ে আছে হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ 2-3 বার বেজে গেছে। আকাশ উঠছে না। হীরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো, দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি, খুলো, না হয় খবর আছে। আকাশ গিয়ে দরজা খুলে দেয়। বাহিরে তাকিয়ে দেখে বাড়িওয়ালি। আরে আন্টি, ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাবে না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে ডাকো? না না। তাহলে এই যে ডাকলে? না না, কই, আমি তো বললাম ও ভিতরে, হি হি হি। না না, তুমি বললে উনি। তখনই ইরার আগমন। আন্টি, ও আমাকে উনি করে বলছে, তাই না? সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছে। ও আচ্ছা, বুঝেছি, আমি এখন যাই। জি আন্টি। আরে বাবা, ঠিক বউ আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন? আমি তো আপনাকে আপনি করে বলি, তাই। আরে আপনি তো মহা গাধা, ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে। ওনাদের সামনে এমন ভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারেন যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে তো আমাদের একে অপরকে সর্বাবস্থা তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে এটাই করব। আচ্ছা, তাহলে তোমাকে তুমি করে বললো, আর তুমিও আমাকে তুমি করে বলবে, ওকে? ওকে। আচ্ছা, আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুজনে মিলে ফ্যামিলি প্ল্যানিং করব। আরে বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? এইদিকে হীরা রাগে ফেটে যাচ্ছে। খবিস, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি। কথা তুমি একটু আগেই তো বললা। ইরা লুচির মতো খালি ফুলছে, গাল দুটি বেলুনের মতো হয়ে গেছে। ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পাবেন। বদমাইশ, আমি এই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। তুমি যা ভাবছো সেটা না। আমি আমাদের এখানে চলতে হলে প্ল্যান মানে রুটিন অনুযায়ী চলতে হবে, সেটা বলছি। ও, আমি আরো ভাবলাম মনে হয় আমাদের বাবুদের কথা ভাবছি। রাবিশ বলে রাগ করে টাওয়াল আর কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আর আকাশ বিছানায় বসে বসে হাসছে। ইরা গোসল করে বের হলো। হলুদ একটা কামিজ পরেছে, পুরো দেখতে হলুদ পরীর মতো লাগছে। এখন আর কাপড় পরে এসে কি হবে? মানে? যা দেখার আছে সব তো দেখে নিয়েছি। হোয়াট? কি দেখেছো তুমি? ওই দিকে তাকাও। আকাশ আঙ্গুল দিয়ে ওয়াশরুমের দিকে ইশারা দিয়ে বলল। ইরা ওয়াশরুমের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। আবার আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওয়াশরুমের দরজার গ্লাস খুবই স্বচ্ছ, তাই বাইরে থেকে আবছা আবছা সব দেখা যায়। তার মানে তুমি আমার। হ্যাঁ, সব দেখে নিয়েছি। আর ফ্রি পেলে কেউ কি হাতছাড়া করে? আরে কি হলো, কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেল। শুধু তো দেখেছি, কিছু করিনি তো। দাঁড়া কুত্তা, তোর করা বের করছি। হীরা আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তবে আজ আমি তোকে বলেই আকাশকে বালিশ দিয়েই মারতে লাগলো। আরে আরে ইরা, কি করছো কি? তোকে আজ আমি মেরেই ফেলবো, আমার সাথে ফাজলামি। আরে আমার লক্ষ্মী বউ, মারে না প্লিজ। ওই কে তোর বউ? কেন, তুমি না বললে আমি তোমার স্বামী? ওটা তো ওই সময় বাড়িটা ভাড়া পাওয়ার জন্য বলেছি। আচ্ছা বলেছো যখন, তখন আমি আমার অধিকারটা পুষিয়ে নেই। অধিকার মানে? কিসের অধিকার?
আরে বউয়ের অধিকার যেমন ধরো তুমি আমার পা টিপে দিবা, মাথা টিপে দিবা, ভাত খাইয়ে দিবে। হুম। হুম, বলো আর কি? আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং। দাঁড়া, তোর ফ্যামিলি প্ল্যানিং বের করছি। এই ফাঁকে আকাশ দৌড় দিল। হীরাও আকাশের পেছনে পেছনে দৌড়াচ্ছে। আকাশ শোবার রুমে গিয়ে ব্রেক কষে দিল। আর অমনি আকাশের বউ মানে ইরা আকাশের বুকের উপর, আর আকাশ বিছানার উপর। আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, আর ইরা আকাশের দিকে। আকাশ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আকাশের মনে হচ্ছে ইরা আকাশের নিজস্ব বউ। এমন একটা বউ যদি পেতাম। আকাশ অনিচ্ছা সত্ত্বেও হীরার কপালের চুলগুলো সরিয়ে হীরাকে দেখতে লাগলো। ইরা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আকাশও ছাড়ার পাত্র নয়। আকাশও আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইরা ভয়ার্থ কণ্ঠে বলল, এই এই, কি করছো? ছাড়ো বলছি। কেন এতক্ষণ দৌড়াচ্ছিলে? এখন হাতের কাছে পেয়েও কোনো কিছু করছো না যে? না না, আমি তো কিছু করব না, আমাকে প্লিজ ছেড়ে দাও। আরে ভয় পাচ্ছ কেন? কই, আমি ভয় পাচ্ছি না তো। আচ্ছা ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না। ভয় পাবো কেন? হ্যাঁ সত্যি তো, ভয় পাবে কেন? স্বামীকে আবার কিসের ভয়? এই এই এই, তুমি আমার কোন কালের স্বামী? এই তো এই কালের। প্লিজ ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিব একটা শর্তে। কি কি শর্ত? আমাকে একটা পাপ্পি দিতে হবে। ইম্পসিবল, এটা হতে পারে না। আকাশ ইরাকে আরো জোরে জড়িয়ে ধরলো। এখন হবে? প্লিজ ছেড়ে দাও, এগুলো করা ঠিক না। কোনগুলো? ওই তো ওগুলো, ওই তো কোনগুলো? ওই যে কিস দিতে বললে। কেন ঠিক না কেন? আমরা তো বিবাহিত না, মানে স্বামী স্ত্রী না। আচ্ছা চলো তাহলে বিয়ে করে নেই। ইম্পসিবল। কেন কেন পসিবল নয়? জানি না, প্লিজ ছেড়ে দাও। আচ্ছা আগে কিস দাও। প্লিজ এরকম করো না। কি রকম? ছেড়ে দাও না প্লিজ। আগে কিস করো। আচ্ছা। কি হলো দাও। চোখ বুজে আকাশের গালে একটা পাপ্পি দিয়ে দিল। আকাশ তো সুখের সাগরে ভাসছে, কি মধুর। এখন তো ছেড়ে দাও। আরে আমি তো কিস দিতে বললাম। দিলাম তো। কই দিলে? একটু আগেই না দিলাম। আরে ওটা তো পাপ্পি দিলে, কিস দিলে না তো। মানে? মানে গালে দিলে পাপ্পি আর ঠোঁটে দিলে কিস। কি? হ্যাঁ দাও দাও, এখন দাও। আমার আর তর্স হয়েছে না আমার। আমি দিতে পারবো না। পারবে না? না, পারবো না। আচ্ছা তাহলে আমিই দিচ্ছি। এই না না, প্লিজ এটা করো না। বলে হীরা ঠোঁটের দিকে আমি মুখ এগিয়ে নিয়ে যেতেই হীরা চোখ বন্ধ করে দিল। তারপর যা হলো, ইরা চোখ বন্ধ করে আছে, আর আকাশ ইরার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এরকম একটা বউ আমি সত্যি সত্যি চাই। কি মায়াবী হরিণী চোখ, গালে টোল পড়া হাসি, কি নিষ্পাপ। আকাশ ইরার দিকে শুধু তাকিয়ে আছে। হীরা এক চোখ খুলে এক চোখ টিপার মতো করে আকাশের দিকে তাকিয়েছে। আকাশ ইরার অবস্থা দেখে হেসে ফেলল। খুব ভয় পেয়ে গিয়েছিলে? মাথা নাড়ালো। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিবনে ওকে। ইরা চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আরে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি ফ্রেশ হইনি তাই ছেড়ে দিলাম। এখনো ফ্রেশ হওনি? বাজে মানে? কিসের বাজে? ওয়া ওয়া, কি বাজে। এই একদম নাক ছিটকাবে না, নইলে কিন্তু। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও প্লিজ। আকাশ ইরাকে ছেড়ে দিতে আকাশকে কিল মেরে দৌড় দিল। ওয়াশরুমে ঢুকবে তখনই মনে হলো বাইরে থেকে তো সব দেখা যায়। এই তুমি এই রুম থেকে বের হয়ে যাও। রুম কি তোমার একার? আর বাইরে যাব কেন? কেন মানে আমি গোসল করব, তুমি বাইরে থেকে সব দেখে নিবে। যাও বাইরে যাও। কি বলে ছেলেদের আবার লজ্জা। আর আমার কি ঠেকা পড়ছে যে তোমাকে দেখবো? আচ্ছা আচ্ছা বাদ দিলাম। আকাশ ওয়াশরুমে ঢুকে 30 মিনিট সময় নিয়ে গোসল করলো। বের হতেই দেখে এরা আমার দিকে তাকে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি তাতে তোমার কি? আর হাসতেও মানা নাকি? হাসবে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আকাশের খুব ক্ষুধা লেগেছে।
তাই ইরাকে বলল, খাবার অনেক, খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে, এই না হলে বউ? যাও দেখো গিয়ে। কিছু বললে? কই না তো, বলছিলাম এটা তো আমার কর্তব্য। আকাশ মনে মনে এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? ও তাই বলো। সেটাই, যাও খেয়ে নাও। আকাশ টেবিলের দিকে গেল, খুব খিদে পেয়েছে, সেজন্য টেবিলের দিকে তাকালো। বাহ, বউ আমার টেবিলে খাবার ঢেকে রেখেছে। ঢাকনা খুলতে ওয়াক, এ কি, এগুলো এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা, ইরা। ইরা হাসতে হাসতে বলল, বাবু চিৎকার করছো কেন, কি হয়েছে? তোমার বাবুর আমি নিকুচি করি। বাবু রাগ করো না, কি হয়েছে বলো আমাকে। এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি কত খাবার দিয়ে গেল, ওগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে, আমাকেও খেতে দিয়েছে। আমার খুব খিদা লেগেছিল, তাই যতটুকু পারছি খেয়ে নিয়েছি। ও মা, কি রাক্ষসী রে বাবা। ওই চুপ, বেশ করেছি, ক্ষুদা লেগেছে তাই খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? এগুলো তো তোমার খাবার না, এগুলো আমি খেয়েছি। অর্ধেক খেয়ে আর খেতে পারিনি, তাই রেখে দিয়েছি। তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, তুমি তো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবার যে রেখেছি, না হয় পুরোটা খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনো দিনও দেখিনি। হ্যাঁ, আমার ক্ষুধা লেগেছিল তাই খেয়ে নিয়েছি, তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? আচ্ছা ভালো কথা, এখন আমি কি খাবো? কেন, এগুলো খেয়ে নিন। কি, আমার মাথা খারাপ হয়েছে নাকি? ওয়াক থু, এগুলো আমি খাবো? ইম্পসিবল, কখনোই না, মরে গেলেও না। তাহলে না খেয়ে থাকেন। এই এই, তুমি না খেয়ে থাকতে পারো না, তাহলে আমি কি করে থাকবো? আরে আমি কি করব, তোমার জন্য রাখলাম তো, এখন তুমি না খেলে আমি কি করব? খুব খিদে পেয়েছে, কি করব ভাবতে পারছি না। অনিচ্ছা সত্ত্বেও গিয়ে টেবিলে বসলাম। বমি বমি লাগছে, খাবো কি করে? এই মেয়েটা আস্ত একটা রাক্ষসী। আমি বমি বমি করে খাচ্ছি, আর এক লোকমা খাওয়ার পর পানি খাচ্ছি। হীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেয়ে রে বাবা, হ্যাঁকে তো আমি দেখে নেব। জগের পানি শেষ করে জগে করে পানি এনে আমার হাতে দিল। হীরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হীরার হাসি দেখে আমার রাগে গা জ্বলছে। কোনো রকম খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো বাবু? রাক্ষসী মেয়ে একটা। আমার সাথে আর ফাজলামি করবে? অবশ্যই। না, হ্যাঁ। অতপর এখন ঘুমানোর পালা। আচ্ছা, আমরা এখন আমাদের কাজ ভাগ করে নেই। কি কাজ? এই ধরুন রান্না বান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি। আচ্ছা, বলেছিলাম কি, তুমি তো সব পারবে। অসম্ভব, থাকবো দুজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আকাশ আহত দৃষ্টিতে হীরার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তোমার সাথে আর দুষ্টুমি করব না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। অতঃপর আকাশ শেষ। হীরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ওলে, আমার বাবুটার কি হলো? আকাশ মন খারাপ করে বলল, কিছু না বাবুনি। হা হা হা। আচ্ছা, রান্নাটা আমি করব। কি, থ্যাংক ইউ বাবুনি। এটা কি হলো? সরি সরি। তবে তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। আকাশ আবারও মনমরা দৃষ্টিতে বলল, কি রকম? অনেক রকম, যেমন সবজি কাটতে দিতে হবে, সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন বলবো সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শুধরাতে হবে, আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু? আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্না বান্না করতে পারবো না? এই না না না, আমি পারবো, সব করতে পারবো। তুমি রান্না করবে, কেমন? হীরা মুচকে এসে বলল, আর সব কাজগুলো দুজন মিলে করব, কেমন? তুমি বলবে কেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। আমারও। এখন ঘুমাবো কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমের সোফায়,
আর আমিও একদিন বেডে আর পরের দিন সোফায়। এই না না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই। এত বড় দামড়া ছেলে নাকি ভূতে ভয় পায়? এই একদম পচাবে না আমাকে। হীরা মুখ ভেঙচি কাটলো। আচ্ছা তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? হীরা দাঁত কটমট করে বলল, মানে তুমি একদিন বেডে একদিন নিচে, আর ঠিক এইভাবেই আমিও একদিন বেডে একদিন নিচে। হোয়াট দা? কেন, কি হলো? আমি ফ্লোরে শুতে পারবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনেই বেডে শুবো। এখন হীরা বলে উঠল, হোয়াট দ্য, দুজনেই বেডে শুবো মানে? ইস কি বিশ্রী। আরে মাঝখানে পর্দা টাঙানো থাকবে, চলবে? আইডিয়া মন্দ না, ভাবতে হবে। হীরা কিছুক্ষণ ভেবে বলল, চলবে না, দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে দৌড়াবে? হীরা হাসতে হাসতে বলল, ওই যে তুমি বললে না চলবে, তাই আমি বললাম চলবে না, দৌড়াবে। আকাশও হেসে দিল। আচ্ছা এখন শোয়া যাক। হীরা আকাশের দিকে বুড়ো আঙ্গুল তোলা দিল, মানে ঠিক আছে। আকাশও আঙ্গুল দেখালো। আকাশ আমার লাকেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিল। রুমে ঢুকতেই আকাশকে দেখে হীরা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ইস কি বিশ্রী। কিসের বিশ্রী? এগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি, এখন মেয়েরাই শর্ট প্যান্ট থেকে আরো শর্ট প্যান্ট পরে, আর উনি আমার 3/4 প্যান্ট দেখে। কি বিশ্রী? মুখ ভেঙচিয়ে বললাম। এই চুপ, একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলেছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। আকাশও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশ পর্দা একটু সরাতে হীরার সাথে চোখাচোখি হলো। কি চোরের মতো পর্দা সরালে কেন? আকাশ আমতা আমতা করে বলল, না মানে ঘুম আসছিল না তাই। তাই কি? দেখলাম তুমিও কি ঘুমিয়ে পড়েছো নাকি। কেন? না, গল্প করবো ভাবছিলাম। ও, অন্য কিছুর ধান্দা না থাকলেই হয়। অন্য কিছুর ধান্দা মানে? আমাকে দেখে কি তোমার ওই রকম মনে হয়? সন্ধ্যায় বুঝে নিয়েছিলাম তুমি কেমন। আসলে ওই সময়ের জন্য সরি। ইটস ওকে। কি গল্প করবে? তোমার কি ভয় করছে না একটা অপরিচিত ছেলের সাথে একটা রুমে একা থাকছো? না। কেন? আমি যদি তোমার সাথে অসভ্যতামি করি তাহলে? তোমাকে ওইরকম মনে হয় না। কেন? জানি না। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, কাল তো অফিস যেতে হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কখন ঘুমিয়েছি মনেই নেই। সকালে এই এই ওঠো। আকাশ, এই আকাশ, ওঠো, নাস্তা বানাতে হবে, খেয়ে অফিসে যেতে হবে। আকাশ ইরার হাত নিয়ে জড়িয়ে ধরে বলল, আম্মু ডেকো না তো। এই এই ছাড়ো, ছাড়ো বলছি। আকাশ ইরার চিৎকারের শব্দ শুনে লাফ মেরে উঠল। ইরা হাত ছেড়ে দিল। এই খবিস, তুমি আমার হাত ধরলে কেন? সরি, আসলে ঘুমের মধ্যে আম্মু মনে করে হাত ধরে নিয়েছিলাম। আমি কি তোমার আম্মু নাকি? আরে প্রতিদিন তো আম্মুই ডাকে, তাই আম্মু মনে করে। আর হাত ধরেছি কি এমন করলাম? কি করলে মানে? আরে কাল সন্ধ্যায় তো পাপ্পিও দিলে, এখন হাত ধরলে আর কি হবে? ইরা রাগে কিছুই বলল না। নাস্তা তৈরি করতে হবে, অফিসে যেতে হবে নাকি? তো নাস্তা বানাও না। কি কথা ছিল? যা করব দুজন মিলে করব। আচ্ছা তাহলে চলো গোসলও দুজন মিলে করি। ইরা রাগে লাল হয়ে বলল, ফাজলামি করবে না আমার সাথে। আরে চিৎকার করছো কেন? সবাই শুনে ফেলবে তো। আর তোমার সত্যিকারের স্বামী হলে কি তুমি আমাকে দিয়ে নাস্তা বানাতে? না, ঝাড়ু পেটা করতাম। আরে বাহ, বলে কি? তার মানে এরা সত্যিকারের স্বামী হলে আমার ঝাড়ু পেটা করতো? এমন বউ দরকার নেই বাবা, কি তজ্জাল মেয়ে। আকাশ মনে মনে কথাগুলো বলল। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমার স্বামী যে হবে তার উপর কড়া খবর আছে। সেটা আমার স্বামী ভাববে, তোমার ভাবতে হবে না। না ভাবছিলাম আর কি, যদি ভবিষ্যতেও তোমার স্বামী হই। আরে আসছি তো, ফ্রেশ হয়ে আসি।
আকাশ গান গেয়ে গেয়ে ফ্রেশ হতে লাগলো। দরজার দিকে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টি নিয়ে। তোমার ফ্রেশ হওয়া হয়নি? এই তো, আর মাত্র আধা ঘন্টা। চুপ, চলো। আমিও ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। আকাশ চেয়ারে বসে গান গাইছে। এই বাটিটা ধুয়ে আনো। কেন, তুমি পারো না? চুপচাপ নিয়ে আসো, না হয় নাস্তা বানাবো না। আর কি করা, ক্ষুধা ব্ল্যাকমেল করছে, তাই বাটি ধুয়ে আনলাম, দুটো চামচ ধুয়ে আনলাম। এটা কাটো ওটা কাটো, আমি তো শেষ। এই মেয়ে তো একটা সত্যিকারের বজ্জাত। নাস্তা বানানো শেষ, টেবিলে আকাশ আর ইরা খেতে বসলো। নাস্তা কেমন হলো? ভালো। শুধু ভালো? এটা হওয়ারই কথা। আমি একা নাস্তা তৈরি করলে আরো ভালো হতো। এই যে আমি সাহায্য করে শুধু ভালোটাই হয়েছে, না হয় তোমার মতোই খারাপ আর বজ্জাত হতো। আমি খারাপ বজ্জাত? আর থাকবো না তোর সাথে। আকাশ ইরার হাত ধরে ফেললো। আরে আরে, কি করো? তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ, কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি বলে ডাকবো। কি? আমার মাথা গরম করবি না বলে দিলুম। আমি আবার কি করলাম? আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? লাগে তো বাড়িওয়ালি আন্টির মতো লাগে। কি এত বড় সাহস? আমি এই বাড়িওয়ালি বুড়ি পেতনির মতো? হ্যাঁ, তোমাকে ওরকমই তো লাগে। কি? আকাশ কানে আঙ্গুল চেপে বলল, আরে এত জোরে চিৎকার করছো কেন? আরে কি হলো, কাদার কি হলো? তুই একটা খবিস, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। ও আর কি? আর তুমি বাড়িওয়ালা টাকলু। কি এত বড় অপমান? আমি টাকলো? তুমি কি? তুমি তো বাড়িওয়ালি পেতনি। বললেই হলো। তারপর ঝগড়া করতে লাগলো। ঝগড়া শেষে নাস্তা করলো। নাস্তা করে আকাশ বিছানায় শুয়ে আছে। কি তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাবো তো। তাহলে রেডি হচ্ছ না কেন? এত কেয়ার নেওয়া হচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি আমি তোমার স্বামী। স্বামী হলে না লাথি মেরে অফিসে পাঠাতাম। আকাশ আবারও টাসি খেলো। এটা মেয়ে নাকি ধানি লঙ্কা, নিজের স্বামীকে লাথি মেরে অফিসে পাঠাবে? এরকম মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। কি ঝাঁজ রে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া। তবে কিউট বটে মনে মনে। কি ভাবছো? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও পরেরটুকু বলার আগেই বললাম। না না, রেডি হচ্ছি, রুম থেকে বের হচ্ছি আর মনে মনে বলছি মহারানী ভিক্টোরিয়া। কিছু বললে? আকাশ তো টাসকি। হায় হায়, ও শুনলো কি করে? মনে হয় জোরে জোরে বলে ফেলেছি। না না, কই কিছু না তো। কিছু না থাকলেই ভালো। যাও তাড়াতাড়ি রেডি হও। মনে মনে ইরা 14 গোষ্ঠী উদ্ধার করে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আকাশ তো টাই বাঁধতে পারে না। এই যা, এখন কি করি? আকাশ মন খারাপ করে রুমে গিয়ে বসে আছে। তখনই ইরা রুমে আসলো। ও রেডি হয়ে গেছো? বেশ সুন্দরই লাগছে। কোমরে হাত দিয়ে বলল, তুমি এখানে বসে কি করো? চলো। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে? এখনই চলো। আরে বললাম তো পরে যাব। আরে একসাথে না গেলে বাড়িওয়ালা সন্দেহ করবে। তাই তো, আমি তো ভাবিনি। আচ্ছা এখন তো চলো। আকাশ ইরার দিকে চাইটা বাড়িয়ে দিল। কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে? তাহলে আগে বাঁধতে কি করে? আগে কখনো তো বাঁধিনি। মানে? চাকরিটা তো নতুন, বাড়ি থেকে বের হওয়ার পর বন্ধুদের সাহায্যে চাকরিটা নিলাম। আর কোন অনুষ্ঠানে টাই বাঁধলে তো আম্মু অথবা ছোট বোন বেঁধে দিত আর কলতে। কি বলতো? না কিছু না। বলো। তোমার শোনার প্রয়োজন নেই। বলবে নাকি? বলো তো, এভাবে আর কতদিন আমি তোর টাই বেঁধে দিব? একটা বিয়ে কর, তারপর তোর বউ বেঁধে দিবে। কথা বলতে বলতে ইরার দিকে তাকিয়ে দেখলাম চোখ লাল করে তাকিয়ে আছে। আরে আমি কি বললাম? তুমি তো বলতে বললে। উফ, এদিকে দাও। আকাশ খুশিতে হীরার দিকে টাইটা এগিয়ে দিল। কি হলো, মাথা এত উঁচু করেছো কেন? কই না তো, তুমি তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপরে উঠো, তারপর টাই বেঁধে দাও। আউ মা গো, হীরা হাসতে হাসতে বলল। কি হলো? আরে তুমি আমার পায়ে। আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল, ও না, তুমি না বললে তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে? তাই বলে জুতো নিয়ে উঠবে নাকি? আহ মা, কি ব্যথা।
তাহলে কিভাবে উঠবো? কেন তুমি জানো না নাকি? না তো, জানি না। ন্যাকামো করো। উফ, কি ব্যথাটাই না পেলাম। আরে সত্যি জানি না তো। তোমাকে জুতা খুলে আমার পায়ে উঠতে বলেছি। ও, তাই বুঝি। হুম। আর একটা দিব নাকি মাথা নিচু করবে? না না, করছি। না বাবা, আগেই কি জোরে দিল একটা, এখন আরেকটা দিলে আমি মরেই যাব। ডাইনি মেয়ে মনে মনে কথাটা বলল। হীরা আকাশের টাইটা বেঁধে দিচ্ছে। আকাশ আর ইরার দিকে তাকাচ্ছে না। কি হলো, রাগ করছো? এই কি হলো? কিছু না। বললে না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, এই তাকালাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যা কথা। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে। দিব। একটা চুমো। হীরার অগ্নি দৃষ্টি ফিরে এলো। হীরা ততক্ষণে আকাশের টাই বেঁধে দিয়েছে। চলো এখন। তাই ব্যথা তো শেষ। দিলে না তো। হীরা জুতো পড়তে পড়তে বলল, কি দিব? ওই যে ইয়ে। ইয়েটা কি? আবার অফিসের সময় হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। আগে কিস করবে, তারপর যাবে। যাবে নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তাই দিবে। কখন? কখন মানে একটু আগেই না বললা। ও, তখন তো বলেছিলাম যা চাইবা তাই দিব না। মিথ্যা কথা। আমি শুনেছি তুমি বলছো আমি যা চাইবো তাই দিবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে না বলেছিলাম। কি? আমি মানি না। কথা যখন দিয়েছো তখন দিতেই হবে। বুঝেছি, তুমি অফিসে যাবে না। আগে দাও। চোখ বুঝো। আকাশ খুশি হয়ে চোখ বুঝল। আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি। দরজায় কর্নার শব্দ। বিরক্ত ভাবই চোখ খুলল। হীরা হাসছে। কনুই দিয়ে গুতা মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুলল, বাড়িওয়ালি পেতনি এসেছে। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোর জন্য সকালে নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। মা, কখন? এই তো একটু আগেই। তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন? আরে না আন্টি, আমি আর আকাশ দুজন মিলে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে, ও তোমাকে কাজে সাহায্য করে। আর আমার স্বামী টাকলু, সাহায্য করা তো দূরের কথা, আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করে না। সাথে সাথে আঙ্কেলের আগমন। কি? আমি টাকলু তোমার কাজে সাহায্য করি না? না, করে না তো। করি না, করবো না। আমি যে বাজার করে আনি, তুমি আমাকে বাজার করতে সাহায্য করো। আমি কেন তোমার কাছে সাহায্য করব? তাহলে আমিও করব না? আন্টি আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেল। হীরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলো। ওটা তো তোমাকে পাম দিয়েছে। আমি টায়ার নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবে? কিছুই করতে পারবে না। পারবো না তাই না? বলে ইরার দিকে এগিয়ে যেতেই ইরা ব্যাগ থেকে একটা পিন বের করে বলল, কাছে আসার চেষ্টা করবা না, পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আকাশ আর ইরার দিকে পা বাড়ল না। চলো এখন। চলো। তবে তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। আচ্ছা তাহলে এদিকে আসো। ইরা পিন ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, তাই খুব খুশি হয়ে সামনে যেতেই এখন চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলো। সাথে সাথে আকাশ আহ এটা মাইয়া নাকি ডাকাত? না না, ধুক্কো, ডাকাতনি। কি বাবু, কেমন লেগেছে? কাদো কাদো হয়ে বলল আবার। এমন ডাকাত থুক্কু ডাকাতনি কখনো দেখিনি। ব্যথা পেয়েছো? আসলে সরি, বুঝতে পারিনি। কাঁদে না সোনা আমার, প্লিজ সোনা, রাগ করে না। সরো বলে ধাক্কা দিলাম। আসলে বিয়ের আগে ওসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর ওসব করব? আমরা মানে? তোমাকে কে বিয়ে করছে? কেন, এই তো বললে। আরে হাদারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও। এখন চলো। চলো। ইরা আর আকাশ
রাস্তায় বের হলো। রিক্সা ডাকি? হীরা চোখ বড় বড় করে বলল, রিক্সা মানে? রিক্সা দিয়ে যাব কেন? তাহলে কি দিয়ে যাব? কেন, অটোতে? মন খারাপ করে বলল ও অটোতে যাবে। কোনো সমস্যা? না, সেজন্য অটো ডাকতে গেলাম। এই শোনো। আকাশ পিছনে তাকিয়ে বলল, কি? রিক্সাই ডাকো। আকাশ খুশি হয়ে বলল, আচ্ছা। এত খুশি হওয়ার প্রয়োজন নেই, রিক্সায় গেলে গায়ে বাতাস লাগিয়ে যেতে পারবো। ও। রিক্সা ডেকে আনলাম। খুব খুশি হলাম ইরার পাশে বসে রিক্সায় চড়ব, কিন্তু সেটা আর বেশিক্ষণ সইল না। আমাদের মাঝে ইরার ব্যাগ দিয়ে বর্ডার দেওয়া। আমার নিমেষেই মন খারাপ হয়ে গেল। দূর, ব্যাগটা সরিয়ে দিলেই কি? আকাশ মনে মনে কথাটা বলল। ইরা। হীরা আকাশের দিকে এক চোখে তাকিয়ে। কি? ব্যাগটা সরিয়ে দেই? হীরা চোখ বড় বড় করে বলল, কেন? না মানে কেমন যেন পরপর লাগে। আসাদের স্বামী স্ত্রী লাগে না? আমরা তো স্বামী স্ত্রী না। কে বলল? কে বলবে আবার? এটা তো তুমি ভালো করে জানো যে আমরা স্বামী স্ত্রী না। তবুও সরিয়ে দিলেই বা কি? থাকলেই বাকি। আকাশ আর কিছুই বলল না। কিছুক্ষণ পর, এই যে রিক্সা থামান। কেন? কেন আবার? আমার অফিস চলে এসেছি। ও আচ্ছা, টাটা। টাটা। আকাশ মন খারাপ করে রিক্সাওয়ালা মামাকে বলল। মামা চলুন। রিক্সাওয়ালা মামা চলতে শুরু করলো। হীরা অফিসে ঢুকলো। তখন ওর বান্ধবী ইপসিতা বলল, কি রে, ছেলেটা কে? তোকে বউ বললো? ইরা চোখ বড় বড় করে বলল, না না, বউ বলবে কেন? তুই ভুল শুনেছিস। ভুল শুনেছি মানে? আর যাই হোক, ছেলেটা আমার সেই লেগেছে। আমাকে কি প্রেম করে দিতে পারবি? ইরা আবার চোখ বড় বড় করে তাকালো। আরে বাবা, এইভাবে তাকাচ্ছিস কেন? তুই কি এখানে অফিসে এসেছিস নাকি প্রেম করতে? আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগ করবো কেন? তোকে কোলে তুলে নাচবো। ইপসিতা আর কোনো কথা পারল না। রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে অফিস চলে এলেন। আকাশ নেমে অফিসে গেল। অফিসের কাজে মন বসাতে পারছে না। আকাশ ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছে। মেয়েটা কি সুন্দর, মায়াবী! ইস, ও যদি সত্যি আমার বউ হতো! তখনই কলিগের ডাকে ধ্যান ভাঙল। কি ব্যাপার আকাশ সাহেব, কার কথা ভাবছেন? আকাশ কিছুটা ভাবাচাকা খেয়ে বলল, কার কথা মানে? তাহলে মিটমিট করে হাসছিলেন যে? না না, কই? সব বুঝি আকাশ সাহেব। আকাশ কিছুই বলল না। দুপুরে ইরার সাথে কথা হলো। লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করলো। অফিস এসে বিকেলে রিক্সা নিয়ে ইরার অফিসের সামনে এসে দেখলো হীরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে? অফিস ছুটি হয়েছে কয়টায়? তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি, সরে বসো। আকাশ সরে বসতে ধুম করে রিক্সা উঠলো। কি ব্যাপার, ইরা রেগে আছে মনে হয়। এবারও হীরা ব্যাগ দিয়ে বর্ডার করে দিল। আকাশ ভয়ে ভয়ে বলল, ইরা, ব্যাগটা। ইরা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, চুপ, ব্যাগে হাত দিবে না। আকাশ ধমক খেয়ে আর কিছু বলল না। ওদিকে রিক্সাওয়ালা মামা হাসছে। কি হলো মামা, হাসছেন কেন? তোমরা দুজন স্বামী স্ত্রী, তাই না? আকাশ সাথে সাথে বলে উঠল, হ্যাঁ। না। রিক্সাওয়ালা মামা হা হা করে হেসে উঠলেন। ওই, আমি তোমার কোন জন্মের বউ? হ্যাঁ, আরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ। আকাশ ইরাকে আরো রাগানোর জন্য বলল, হ্যাঁ মামা, আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা, আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করেছো, তাই না? এই তো এইটাই। সকালে ঝগড়া করেছি বলে আমার বউটা এখনো রেগে আছে। কখনো না। বুঝেছি মা, আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে একটু হবেই। আর আমিও তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া। বউকে রাগিয়ে মজা পাওয়া যায়। তবে এসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা বেশি অভিমান আবার যেন করে না ফেলো, সেদিকেও খেয়াল রেখো। হীরা অন্যদিকে মুখ করে আছে। আমি মুখ চেপে ধরেছি, হাসি আটকাতে পারছি না। হ্যাঁ মামা, আমার বউটা বড্ড অভিমানী। সাথে সাথে ইরার অগ্নি মুখ
দর্শন করলাম। আকাশ ভয় পেয়ে গেল। হীরার মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর মনে হয় সবুজ হয়ে যাবে। এখন আর বেশি রাগানো যাবে না, না হয় মুখটা ফেটে যাবে। আরে এমনভাবে তাকিয়ে আছো কেন? আমি আবার কি করলাম? এরা কিছু না বলে খালি ফুলছে। এ তো দেখি সাপের মতো ফেনা তুলেছে রে বাবা। কেউ আমাকে বাঁচান, এই মাইয়াকে আর রাগানো যাবে না, না হয় কোনো সময় ছবল মারবে, কোন সময় ছোবল মারবে কে জানে। কথাগুলো মনে মনে বলতে লাগলো আকাশ। ইরা, বাবু, জানু, সোনা, আরে বলতে তো দিবে নাকি? পুরোটা বলে ফেলি, পরে তাকাবে, বুঝলা? না হয়তো ভয়ে বলতে পারবো না। ইরা আমার দিকেই তাকাতে ভয় বললাম। আকাশ আবার বলতে শুরু করলো। ইরা, বাবু, সোনা, লক্ষ্মী বউ আমার, রাগ করে না প্লিজ। সারাটা পথ হীরা একটাও কথা বলেনি। গালটা ফুলেই বেলুন হয়ে গেছে। তোমাকে না গাল ফুলিয়ে বসে থাকলে খুব সুন্দর লাগে বউ। গালগুলো একদম বেলুনের মতো হয়ে যায়। ইচ্ছে করে গালগুলোকে একটু আদর করে দেই। ইরা আকাশের দিকে রাগী লোক নিয়ে তাকালো, কিন্তু কিছুই বলল না। আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আকাশ রিকশাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা মামা, তোমার বউ যখন রাগ করে তখন তুমি কিভাবে তার রাগ ভাঙাও? ওই তো, বাসায় গিয়ে জড়িয়ে ধরি, এতে আমার বইয়ের মন গলে যায়। আমি এই আইডিয়া ব্যবহার করলে কি আমার বউয়ের রাগ ভাঙবে? ইরার চোখ দুটো মনে হয় বেরিয়ে আসবে, এমন ভাবে তাকাচ্ছে। রিকশাওয়ালা মামা হাসতে হাসতে বললেন। দেখো, টেস্ট করে। ওকে, তাহলে টেস্ট করে দেখি। আকাশ হীরার দিকে দুহাত বাড়িয়ে দিতেই হীরা চিৎকার দিয়ে বলল। রিক্সা থামান, রিক্সা থামান বলছি। রিকশাওয়ালা রিকশা থামাতে হীরা খট করে নেমে হন করে চলে যেতে লাগলো। আকাশ আর কি করবে, রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে হীরার পেছনে দৌড়াতে লাগলো। এই মেয়ে তো দেখি স্পিড রোবটের রে বাবা। আমি দৌড়াতে দৌড়াতে নাগাল পাচ্ছি না। অবশেষে পেলাম। এরা হাত ধরলাম, ঝটকা মেরে হাত সরিয়ে দিল। সরি, ওই সময় একটু দুষ্টুমি করছিলাম। সরি তো, এই যে কান ধরলাম, উল্টা মুখে আরো ফুলে যাচ্ছে। কি করি ধুর। বাসার সামনে চলে এসেছি। ইরা হনহন করে বাসার ভিতরে ঢুকে গেল। হাই হাই করলো কি? এখন আঙ্কেল আন্টি কি বলবে যদি সন্দেহ করে ফেলে? আমিও তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বাসায় ঢুকতেই দেখি যা ভেবেছিলাম তাই। আঙ্কেল আন্টি ইরার চলে যাওয়া দেখছেন। ইরা উপরতলায় উঠেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে আছো। কি হয়েছে বাবা? এরা ওভাবে চলে গেল কেন? কি হয়েছে বলছো না যে? সাথে সাথে আন্টির পুনরায় জবাব। এই তুমি চুপ করবে? বাবা বলো কি হয়েছে? আন্টির ঝাড়ি খেয়ে আঙ্কেল নিশ্চুপ। আসলে আন্টি, আকাশের কথা অর্ধেকই রয়ে গেল। আন্টি আকাশের কথা আটকে দিয়ে বললেন। ঝগড়া করেছো তাই না? কারেক্ট। আসলে আমি অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি পরিমাণ ময়দা আর আটা দিয়ে ময়দা সুন্দরী হয়েছে। আর আমার বউ এমনিতেই সুন্দরী। আর ওই সময় ওই বজ্জাত মেয়েটা আমাকে চোখ টিপ দেয়, আর সেটা ইরা দেখে ফেলে। সেই নিয়ে ঝগড়া করে। আমার সাথে সারাটা পথ কথা বলেনি। ও এটা এটা ঠিক হয়ে যাবে, তুমি উপরে যাও। আন্টি। ফান্দে পড়িয়া পাকা কান্দে, সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম। খুব জোরে বাসলাম বাবা, বিড়বিড় করে। কিছু বললে? আরে এই টাকলা বেটা শুনলো কি করে? আমি তো আস্তে করে বললাম। আকাশ মনে মনে কথাটা বলল। না না, কই কিছু না তো। কিছু না হলেই হলো। আঙ্কেল একটা কথা বলি। বলো। আঙ্কেল, আপনি তো টাকলু, টাক সমাধানে যান না কেন? ওরা আপনার টাক সমাধান করে দিবে। আঙ্কেল হুঙ্কার দিয়ে উঠলেন। কি? এতে চিৎকার করার কি আছে? ও তো ঠিকই বলেছে। এই ফাঁকে আকাশ দিল দৌড়। ওপরে উঠে দরজা নক করতে দরজা খুলে গেল। তার মানে ইরা রাগে দরজা লক করেনি? হায় হায়, এগুলো কি? আমার সব কাপড় মাটিতে পড়ে আছে কেন? সারা ঘর এলোমেলো। আমার শার্ট প্যান্ট ছিল, এগুলো নিশ্চয়ই ইরার কাজ। আমি বেডরুমে গিয়ে দেখলাম এরা বসে বসে আপেল খাচ্ছে। এই আমার শার্ট প্যান্টগুলো মাটিতে পড়ে আছে কেন? ইরা কোনো কথা বলছে না, সে তার মতো করে আপেল খাচ্ছে। এই কথা কানে যায় না? এই মেয়ে, কানে কম শোনো নাকি? আমার শার্ট প্যান্টগুলো এভাবে ফেলে রেখেছো কেন? বেশ করেছি।
বললেই হলো শার্ট প্যান্টগুলো তুলে সুন্দর মতো আলমারিতে রাখো। পারবো না। পারতে হবে। না পারলে কি করবে? দেখবে কি করব। কি দেখাবে? আমি তোমার বউ? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে প্র্যাকটিস করবে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইরা বালিশ নিয়ে আকাশকে মারতে শুরু করলো। খুনসুটি, ঝগড়া, অভিমান ইত্যাদির মাধ্যমে 2 মাস চলে গেল। আকাশ আর ইরা স্বামী স্ত্রীর মতোই, বাড়িওয়ালা বাড়িওয়ালি কিছুই বুঝতে পারেনি এখনো। আকাশ ও ইরা দুজনে মিলে এখন ঘরের কাজ করে, মাঝে মাঝে ঘুরে বেড়ায়। একবার জ্বর হয়েছিল, তখন ইরা সারা রাত আকাশের সেবা করেছিল। আকাশ ইরার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আকাশ, আকাশ, কি? আমার কাপড়গুলো ভুল করে বাইরে রেখে চলে এসেছি, প্লিজ একটু সাহায্য করো আমার কাপড়গুলো দিয়ে। এই নাও। ইরা ওয়াশরুম থেকে হাত বাড়ালো। আকাশ ওর হাতে কাপড়গুলো দিয়ে দিল। তারপর আকাশ ইরার হাত ধরে নিল। এই কি করছো? হাত ছাড়ো। গোসলের সময় তোমায় দেখতে কেমন লাগবে একবার দেখতে চাই প্লিজ। এই খবিসি তোর, ছাড়ো আমার হাত, ছাড়ো। না, ছাড়বো না। আচ্ছা, আমি তোমার ইচ্ছে পূরণ করব, এখন ছেড়ে দাও প্লিজ। কোন ইচ্ছে? তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিব। রিয়েলি? রিয়েলি। থ্যাংক ইউ। মা বলে ইরার হাতে একটা ভালোবাসার পরশ রেখে দিল। কিছুক্ষণ পর হীরা গোসল থেকে বের হলো। আকাশ অপলক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। কি দেখছেন মিস্টার? কই কিছু না তো। কিছু না হলেই ভালো। আচ্ছা, এখন টাইটা বেঁধে দাও। হীরা খালি পায়ে আকাশের পায়ের উপর উঠল। আকাশ শিহরিত হয়ে উঠল। এই প্রথম ইরা খালি পায়ে আকাশের শরীরের উপর উঠে টাই বেঁধে দিচ্ছে। আকাশ ইরাকে ধরে রেখেছে। কি নরম পা! আকাশ ইরার উষ্ণতায় ডুবে যাচ্ছে। কেমন ফিল হচ্ছে? একটুও না। মিথ্যা কথা। মিথ্যা হবে কেন? আমার প্রতি একটু কি ফিল হয় না তোমার? না। ও, তাহলে একটা কিস করে দেখি তোমার ফিল হয় কি না। হীরা কিছুক্ষণ ভাবল, নিজের কথায় নিজেই ফেসে গেল। বুঝেছি, আমার প্রতি ফিল আছে তোমার। ও হ্যালো, কিস দিয়ে দাও। না, আমি বুঝে ফেলেছি আমার প্রতি তোমার ফিল আছে। আরে দিয়ে দাও। তারপর আকাশের মুখ হীরার মুখের দিকে হেগিয়ে নিল। হীরা চোখ বন্ধ করে ফেলল। না, বুঝে নিয়েছি। আরে দিয়ে দাও। আকাশ আবার হীরার মুখের সামনে মুখ নিল। হীরা একটু একটু কাঁপছে। আকাশ আবার মুখ পিছিয়ে নিয়ে এলো। তুমি মনে হয় ভয় পাচ্ছ। আরে দূর, লাগবে না বলে এরা চলে যাচ্ছিল। আকাশ হীরার হাত টান দিয়ে জোরে চেপে ধরল। হীরা হাত দুটো শক্ত করে রেখেছে। আকাশ সে মুখ হীরার ঠোঁটের দিকে এগিয়ে নিল। হীরা চোখে কিছুটা পানি, ভয় পাচ্ছে। তারপর হীরার ঠোঁটে ঠুপ ডুবিয়ে দিল। প্রায় 1 মিনিট পর কি ফিল হলো? হীরা মাথা নাড়িয়ে না সূচক জানালো। আকাশ হেসে বলল, আমি জানি তুমি ফিল করেছো। মোটেও না। তাহলে হাত এত শক্ত করে রেখেছো কেন? আমার কথা শুনে হীরা হাত ইজি করে নিল। কই না তো। আকাশ একটু হাসলো। তার মানে তুমি তোমার কথাটাই সত্যি বলতে চাচ্ছ? মানে? মানে তুমি বলতে চাচ্ছ আমার কিসে তোমার কোনো ফিল হয়নি? হ্যাঁ, হয়নি। ও ভালো, তবে মিথ্যা কথা বলা কিন্তু ঠিক না। আমি মিথ্যা কথা বলিনি। ওকে, আমি এখন যাই, তুমি যাবে না? না। কেন? এমনি। আরে তুমি যাও তো, আমার ভালো লাগছে না তাই যাব না। একটু রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবে নাকি? আকাশ রেগে যাওয়া দেখে এরা ভয় পেয়ে বলল, কাল যখন অফিস থেকে একা একা ফিরছিলাম তখন কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলেছে। আমার প্রচন্ড রাগ হয়েছিল। ওই ছেলেদের একদিন কি আমার একদিন। পরে মাথা ঠান্ডা করলাম। এই জন্য তুমি অফিসে যাচ্ছ না? হ্যাঁ। তুমি না সাহসী মেয়ে, তাহলে ভয় পাও কেন? আমাকে পচাচ্ছ? আরে না না, পচাবে কেন? হীরা আর কিছু বলল না। এখন রেডি হও, অফিসে যাবে। ওই ছেলেরা যদি আবার... আমি থাকতে ওই ছেলেরা তোমাকে কিছু বলতেই পারবে না। ও আচ্ছা, বডিগার্ড? কি? আমি বডিগার্ড? আরে না না, তোমাকে বলিনি। আচ্ছা আমি এখন রেডি হই, তুমি রুম থেকে যাও। কেন? থাকলে কি কোনো অসুবিধা? ইরা চোখ বড় বড় করে বলল, ফাজলামি করবে না একদম। ওকে ওকে, যাচ্ছি রে বাবা। হীরা চারিদিকে তাকাচ্ছে। কি খুঁজছো? তোমার বাবাকে। মানে? আরে এই যে বললে যাচ্ছি রে বাবা।
কি ফাজিল মেয়ে। আমি তোমাকে বলেছি? কি আমি তোমার বাবা নাকি? ওকে ওকে, সরি বউ, এখন যাচ্ছি বউ। আমি তোমার বউ। আকাশ ইরার মুখ চেপে ধরলো। হ্যাঁ, তুমি তো আমার বউই। ইরাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। বেশ কিছুক্ষণ পর ইরা এখনো বের হলো না। ইরা হলো তোমার? হ্যাঁ, আসছি। কিছুক্ষণ পর ইরা বের হলো। হালকা সাজ, নীল রঙের ড্রেস, খুব সুন্দরই লাগছে। চলো। আকাশ মাথা নাড়ল। রিক্সা করে যাচ্ছি প্রতিদিন, তবে মাঝখানে অবশ্য বর্ডারটা আছে। এই ব্যাগটা আমি হাতের কাছে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। বেশ কিছুক্ষণ পর রিক্সার চাকা পড়লো রাস্তার গর্তে। এমনি ইরা ধপাস হাড়ি নিচে পড়েনি আকাশের বুকে। আকাশ কেঁপে উঠল। ইরার গরম নিঃশ্বাস আকাশের বুকে পড়েছিল। আকাশ ওর প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কেঁপে উঠছিল। আকাশ আলতো করে ইরার মাথার লম্বা কেশে ছুঁয়ে দিল। ইরা আকাশের দিকে তাকাতে খানিক লজ্জা পেল। তাড়াতাড়ি মাথা তুলে অন্যদিকে মুখ করে নিল। আকাশও আর কিছু বলল না। অনেকটা পথ এগিয়ে গেছে, কিন্তু ইরা কোনো কথা বলছে না। ইরা, হুম। কোন ছেলেরা তোমাকে ডিস্টার্ব করেছিল? আরো সামনে। সামনে যেতে ইরা দুটো ছেলের দিকে ইঙ্গিত করে বলল। ওই তো ওরা। আকাশ রিক্সা থেকে নেমে ছেলেগুলোর কাছে গেল। কি ভাই, আমার বউয়ের সাথে ফাজলামি করেন কেন? কে আপনার বউ? ওই যে রিক্সায় দেখছেন একটা মেয়েকে। আরেকটা ছেলে প্রথম ছেলেকে আটকে দিয়ে বলল। মালটা কিন্তু যেমন সুন্দর তেমন হেভি। আকাশ হাত মুঠো করে রাখলো। আকাশের মাথায় রক্ত ও হার্টবিট বেড়ে গেছে। নিজেকে দমিয়ে রাখলো। ভাবলাম ছেলেগুলোকে একটু বাজিয়ে নেই, তাদের সাথে একটু কমেডি করলে ভালোই হয়। আরে ভাই, মালটা বাইরে দেখতে ঠিকই সুন্দর, কিন্তু ছেলেগুলো আমার কথায় আশ্চর্য হয়ে সপ্তম আকাশে চড়ে বসলো। কিন্তু কি? একই সুরে দুজনেই বলল। আকাশ হাসি চেপে রাখলো। বেচারা যে মুখ বানিয়েছে তাতে হাসারই কথা। আপনাদের বলার প্রয়োজন নেই। আরে মিয়া, তাড়াতাড়ি বলেন। আকাশ কাদার ভঙ্গিতে বলল। না ভাই, কি আর বলবো। আরে ভাই, তাড়াতাড়ি বলেন, আপনার পায়ে পড়ি। দাঁড়ান, আমি একটু কেঁদে নেই। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি মুখ টিপে হাসি। আবার তাদের দিকে ঘুরে। এটা মেয়ে না ভাই, হ্যাঁ, তাহলে কি? পুরুষও না। ছেলেগুলো শেষ, কেঁদে ফেলবে এমন অবস্থা। তাহলে কি ভাই? হ্যাঁ মেয়ে, হ্যাঁ ছেলে। মানে? আকাশ কেঁদে কেঁদে মাথা কাত করলো। ছেলেগুলো কেঁদে দিল। এমন একটা সুন্দরী মেয়ে, মানে হ্যাঁ ভাই। সমস্যা নাই অন্য। আকাশ সাথে সাথে বলল। মেয়েটা তো দূর, ওই আমার বউ এইডস রোগ আছে। হ্যাঁ। তাহলে আপনি বিয়ে করলেন কেন? এই তো গুড পয়েন্ট, ফেসে গেলাম। এখন কি বলি? ভাই, বিয়ে করেছি কি শখে? মানে? মানে হলো ওর ভাই আর ওই মেয়েটা আমাকে পছন্দ করেছে, যার কারণে আকাশ বলার আগে আরেকটা ছেলে বলল। যার কারণে ওই ভাইয়া আপনার সাথেই ওনার বিয়ে দিয়েছেন জোর করে। আকাশ ইমোশনাল হয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলল। হ্যাঁ রে ভাই। তিনজনেই কাঁদছি। আকাশের তো হাসিতে পেট ফেটে যাচ্ছে। একটা ছেলে বলল। ভাই, ওনাকে দেখে তো মনে হয় না উনি ছেলে আর মেয়ে। হ্যাঁ রে ভাই, আসলে ওর আচার আচরণ ওরকম না, শুধু একটা জিনিসই। দুজন একসাথে বলে উঠল। ছেলেগুলো দুজনেই কাঁদছে। কখনোই ওর সামনে এটা প্রকাশ করবে না, যদি করো তাহলে ভাবি বলে ডাকবে, কেমন? ওরা তারপর অনেক কিছু বুঝে রিকশায় চলে আসলাম। কি বললো ওরা? না কিছু না, এমনি বুঝিয়ে আসলাম। ও আমার দেরি হলে একাই যেতে পারবে, সমস্যা নেই। আচ্ছা। ইরার অফিসের সামনে হীরাকে নামিয়ে দিয়ে আকাশ অফিসে চলে আসলো। সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরছিলাম। হীরার অফিসের সামনে এসে ইরার কলিগ ইপসিতাকে জিজ্ঞেস করলাম। এই আপু ইরা কি চলে গেছে? জি। ও।
আকাশ চলে আসছিল রিক্সা নিয়ে। তখন ইপসিতা বলে উঠল, আপনার সাথে কিছু কথা ছিল। আমাকে বলছেন? জি। আকাশ রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে নেমে পড়ল। ইপসিতা মাথা নিচু করে বলল, সামনের দিকটাই চলুন। আকাশ আর ইপসিতা একটা জায়গায় গিয়ে বসলো। ইপসিতা মেয়েটিও খুব সুন্দর, গায়ের রং দুধে আলতা। জি, এখন বলুন। ইরা আপনাকে কিছু বলেনি? না তো, কি? আসলে আমি কিভাবে বলবো? যেভাবে আপনার ইচ্ছা বলে ফেলুন। আপনি মাইন্ড করবেন না তো আবার? আরে না, আপনি বলুন, আমি মাইন্ড করব না। ইপসিতা কিছুটা সময় নিয়ে বলল, আই লাভ ইউ। আমি আকাশ থেকে পড়লাম নাকি মাটি থেকে আকাশে উঠলাম জানি না। কি শুনলাম? মানে আপনাকে প্রথম যেদিন ইরার সাথে দেখি সেদিনই ভালো লেগে যায়। ইরাকে বলেছিলাম এই কথাটা আপনাকে বলতে। না, এটা কি করে হয়? ইপসিতা কাঁদা কাঁদা কণ্ঠে বলল, কেন? আমি কি দেখতে খুবই খারাপ? না। তাহলে? আপনি খারাপ, এটা কে বলল? আমি দেখতে ভালো হলে তো আপনি আমার প্রপোজ রিজেক্ট করতেন না। আপনি অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। আপনি শুধু সুন্দর না, অতিরিক্ত সুন্দর। তাহলে? আমি ইরাকে ভালোবাসি। মানে ইরা তো আমাকে কিছুই বললো না। আমি ওকে ভালোবাসি, কিন্তু ইরা আমাকে ভালোবাসে কিনা জানি না। বুঝলাম না। তারপর আকাশ ইপসিতাকে সব খুলে বলল। আপনার আবার ভাবিয়ে না যে কি খুলে বললাম। আসল ঘটনাগুলো খুলে বললাম, শুধু ফাজলামের কথাগুলো বলিনি। ও। তারপর অনেকক্ষণ নীরব দুজনে। ইপসিতার কান্নার বেগ আরো বেড়ে গেল। সরি। কেন? আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি যদি ইরাকে ভালো না বাসতাম তাহলে হয়তো আপনাকে আর কিছু বললাম না। থাক, আমি না হয় হেরেই গেলাম। আরে কাঁদছেন কেন? আকাশের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। আকাশ কি করবে বুঝতে পারছে না। ওর মাথায় হাত দিলাম। ইপসিতা, কাঁদবেন না প্লিজ, আমি আপনাকে এভাবে কাঁদাতে চাইনি। ইপসিতা নিজেকে গুটিয়ে নিল। ইরা জানে আপনি যে ওকে ভালোবাসেন? না। ও। আকাশ কিছুক্ষণ পর বলল, আমাকে একটা সাহায্য করবেন? ইপসিতা অবাক হয়ে বলল, কি? আমার সাথে প্রেমের অভিনয় করতে হবে। কেন? ইরা আমাকে ভালোবাসে কিনা সেটা জানানোর জন্য প্লিজ। ইপসিতা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা। আকাশে কিছুটা খারাপ লাগলো। আকাশ ইপসিতাকে কষ্ট দিতে চায়নি। কিছু খাবেন? না, তুমি করে বলতে পারি না? হুম। তোমার হাতটা ধরে একবার হাঁটতে পারি? আকাশ না করতে পারল না। হুম। তারপর কিছুক্ষণ ইপসিতার সাথে থেকে বাসায় ফিরলাম। রুমে যেতেই দেখি ইরা বসে আকাশের জন্য অপেক্ষা করছে। আকাশ রুমে ঢুকতে ইরা কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আরে কি হলো? তুমি ওই ছেলেদের কি বলছো? কেন? ওই ছেলেগুলো আমাকে ভাবি ডাকলো কেন? আমি কি জানি? এই একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলছি না তো। তাহলে ওরা যে বললো তুমি বলেছো? ইরাকে হাটকিয়ে দিয়ে আকাশ বলল, আমি কি বলেছি? আরে তোতলাচ্ছ কেন? কই না তো, ওরা কি বলছে? বলেছে তুমি নাকি বলেছো আমি তোমার বউ। আকাশ স্বস্তির নিঃশ্বাস নিল। হ্যাঁ বলেছি তো। আমি তোমার বউ নাকি যেটা সবাইকে বলে বেড়াতে হবে? হ্যাঁ বউই তো। হুম, তোমার বউ হতে আমার বইয়েই গেছে। ভেঙচি কেটে চলে যাচ্ছিল। আকাশ ইরাকে টান মেরে বুকে নিয়ে আসলো। কেন, বউ হলে কোনো সমস্যা? আরে ছাড়ো, ফাজলামি করো না। বউয়ের সাথে ফাইজলামি করবো না তো কার সাথে করব? ছাড়ো, আমার কাজ আছে। আকাশ ছেড়ে দিল। রাতে আকাশ বসে বসে ল্যাপটপে কাজ করছিল, আর ইরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ইপসিতা মেয়েটা খুব সুন্দর, তাই না? ইরা পেছনে আমার দিকে ভ্রু কুচকে তাকালো। ইপসিকাকে তুমি কোথায় পেলে? আজ কথা হয়েছিল আর ও বলল তোমাকে কি একটা কথা বলেছিল আমাকে বলতে। কি বলেছিল? তোতলাচ্ছ কেন? ইপসিতা আমাকে ভালোবাসবে। ইপসিতা তোমাকে বলেছিল আমাকে এই কথা বলতে, তুমি বললা না কেন? ও বলেছিল মনে হয়, খেয়াল করিনি। ও, তবে আজ পার্কে প্রপোজ করেছিল?
হীরা কান্না স্বরে বলল, তুমি কি বললে? এত সুন্দর মেয়ের প্রপোজাল কি রিজেক্ট করতে পারি? তার মানে একসেপ্ট করে নিয়েছো? হ্যাঁ, কেন তুমি খুশি হওনি? হ্যাঁ হ্যাঁ, হয়েছি। ও তাহলে তো ভালোই। মেয়েটা কি সুন্দর? শুধু কি ইপসিতা সুন্দর, আমরা সুন্দর না? আরে এটা তোমাকে কে বললো? তোমার কথায় বোঝা যাচ্ছে তুমি ইপসিতার যা গুণ শোনাচ্ছ। তুমি কি জেলাস ফিল করছো? ইরা একটু স্বাভাবিক হয়ে বলল, জেলাস হবো কেন? ও জেলাস না হওয়াই ভালো। আর ইপসিতা যা সুন্দর, জেলাস হবারই কথা। ইরা রাগে জ্বলছে, তবে মুখে কিছুই বলছে না। আরে ইপসিতা আশাকে ফিল করে, ও তোমার মতো না। কি? মানে তোমাকে কিস করলে তো আমার প্রতি তোমার কোনো ফিল হয় না, কিন্তু ইপসিতার আমার প্রতি ফিল হয়। ইরা চোখ বড় বড় করে বলল, কি? হ্যাঁ। তার মানে তুমি ইপসিতাকে কিস করেছো? আকাশ লজ্জা পেয়ে বলল, হ্যাঁ। ইউ চিটার! বলে আকাশকে বালিশ দিয়ে মারতে শুরু করলো। আরে এখানে চিটারের কি হলো? হীরা মায়ের বন্ধ করে দিয়ে বলল, না কিছু না। তুমি যে আমার সাথে আছো, ইপসিতা এতে সন্দেহ করবে না? ও তোমার মতো না। মানে? তুমি হলে তো সন্দেহ করতে, কিন্তু ইপসিতা খুব ভালো আর ও আমাকে বিশ্বাস করে, সন্দেহ করার কোনো প্রশ্নে ওঠে না। ভালোই, একদিনে ইপসিতাকে চিনে নিলে। হ্যাঁ, কোনো কোনো মানুষকে প্রথম দেখায় চেনা যায়। যেমন তোমাকে দেখে আমি প্রথমেই বুঝে নিয়েছিলাম তুমি ঝগড়াটে। কি? আমি ঝগড়াটে? হ্যাঁ, ঝগড়াটেই তো। দাঁড়াও দেখাচ্ছি। অতঃপর দৌড় আরম্ভ। অর্ধেক দৌড়ে থেমে গেলাম। ইপসিতা ফোন দিয়েছে। ইরা আমাকে মারতে শুরু করলো। ও ইরা এখন ফাজলামি করো না তো, ইপসিতা ফোন দিয়েছে। হীরা থেমে গেল, কান্না করে দিবে মনে হয়। আকাশ বারান্দায় চলে গেল। হ্যালো, ইপসিতা কেমন আছো বাবু? আধা ঘন্টা কথা বলার পর রুমে এসে দেখলাম ইরা মুখ ভার করে বসে আছে। কথা শেষ? ইপসিতা কালকে দেখা করতে বলেছে। ও ভালো। তোমাকে আমার সাথে যেতে হবে। আমি কি করব? তোমাকে যেতে হবে ব্যাস। আকাশ আমি আকাশকে আর কিছু বলতে দিল না ইরা। রাতে না খেয়ে ইরা শুয়ে পড়ল। ইরা, ইরা, এই ইরা, ইরা চোখ খুলো। চোখগুলো লাল আর ফুলে গেছে। এই ইরা, খেয়ে নাও। আর তোমার শরীর খারাপ নাকি? না খাবো না। আরে খেয়ে নাও। খাবো না বললাম তো। খেতে হবে। আকাশ জোর করে খাইয়ে দিচ্ছে, আর ইরা আকাশের দিকেই তাকাচ্ছেই না। পরের দিন ইরাকে নিয়ে শপিংয়ে গিয়ে ইপসিতার জন্য শাড়ি কিনলাম, আরও অনেক কিছু। ইরা কিছু বলতে পারছে না। সারাদিন ইপসিতার হাত ধরে ঘুরলাম, আর ইরা লুচি মতো ফুলছিল। একটা রিক্সা নিয়ে আকাশ আর ইরা বাসায় ফিরছিল। আজ ইপসিতাকে খুব সুন্দর লাগছিল, তাই না? ইপসিতাকে সুন্দর লাগছিল, কিন্তু আমার বিয়ে ছাড়া বউটাকে আরও বেশি সুন্দর লাগছিল। অনেকে তাকাচ্ছিল আমার, তখন খুব রাগ ধরেছিল। হ্যাঁ। মন খারাপ নাকি তোমার? না। বাসায় ফিরলাম। ইরা এখন প্রায় রাত জেগে থাকে। আকাশ পর্দা সরিয়ে দেখে, কাজ হচ্ছে মনে হয়। আকাশ পর্দা সরিয়ে ইরাকে দেখছিল। ইরা আকাশকে দেখে নিল। কি দেখছো? এখন আর ইরা আকাশের সাথে ফাজলামি করে না, সিরিয়াসলি কথা বলে। তোমাকে? আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। ও, কাল কোথাও যাওয়া আছে নাকি? ইপসিতাকে নিয়ে নতুন একটা জায়গায় যাব। ও, তাহলে ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। পরের দিন ইপসিতাকে নিয়ে নদীর পাড়ে গেলাম। আর কতদিন কি? এই অভিনয়? তুমি কি আমার বন্ধু হয়ে সারা জীবন আমার পাশে থাকতে পারবে না? তবে এই অভিনয় করে তো আমি তোমার উপর আরো উইক হয়ে পড়ছি। আকাশ আর কিছু বলল না। আচ্ছা, এখন উঠতে হবে, চলো। ইপসিতাকে বাড়ি পৌঁছে দিয়ে বাসায় ফিরলাম। উপরে যাব এমন সময় দাঁড়াও। আকাশ তো ভয় পেয়ে গেল। কি অঘটন ঘটালাম কে জানে। জি বলুন। তোমার সাথে একটা মেয়েকে দেখলাম। কে ওই মেয়েটা? আকাশ তো শেষ। কই, কোন মেয়ে? কোন মেয়ে মানে? তোমার সাথে কোনো মেয়ে ছিল, আমি বলবো কি করে? কোথায় দেখেছেন? ওই তো নদীর পাড়ে। ও, এটা তো আমার বন্ধু ছিল। বাড়িতে তোমার বউ থাকতে বাইরের মেয়েদের সাথে ঘোরা মোটেও ভালো না। আরে আঙ্কেল, ও আমার বন্ধুই। তোমার বউ থাকতে মেয়ে বন্ধুর কি প্রয়োজন?
আসলে আঙ্কেল, আকাশ কিছু বলার আগেই ওপর থেকে হীরা বলে উঠল, আঙ্কেল, ওই মেয়েটা আকাশের কলেজের বন্ধু। হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। তবুও ঘরে বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ঘোরা ঠিক না। জি আঙ্কেল। হুম। আঙ্কেল, কি? আপনি হার্বাল চিকিৎসালয়ে যাননি? আঙ্কেল ভ্রু কুচকে বলল, কেন? আপনার টাক সমাধানের জন্য। আঙ্কেল সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন। হীরা আর আন্টি খিলখিল করে হাসছেন। আকাশ উপরে চলে এলো। খুব জোর বাঁচালে। হুম। তুমি কখন এলে? এই তো কিছু সময় আগে। ও সরি, তোমাকে নিয়ে আসতে পারিনি। ইপসিতাকে এক জায়গায় নিয়ে গিয়েছিলাম তো তাই। ইটস ওকে। দুজনেই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজ 2 মাস হয়ে গেল আকাশ আর ইপসিতার প্রেমের অভিনয়, কিন্তু ইরা তো কোনো রেসপন্স দিচ্ছে না। যে জায়গায় ইরার আকাশকে বলার কথা যে ও আকাশকে ভালোবাসে, সেই জায়গায় ইরা কিছুই বোঝে না। তারপর ইপসিতাকে একদিন নদীর পাড়ে ডাকলাম। ইপসিতা, বলো। আমি আজই ইরাকে বলে দিব আমার মনের কথা। ইপসিতা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো আর বলল, ও ধন্যবাদ। কেন? আমাকে অনেক টাইম দেওয়ার জন্য, সেটা অভিনয় হোক। আকাশ ইপসিতার মনের কথাটা বুঝতে পারল। এখন যাই? বলে উঠছিলাম, ইপসিতা আকাশের হাতটা ধরে ফেলল। গিভ মি হাগ। ইপসিতা আকাশকে জড়িয়ে ধরল। মেয়েটা খুব কান্না করছে। আকাশ ইপসিতার মাথায় হাত বুলিয়ে দিল। কেঁদো না ইপসিতা। ইপসিতাকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দিলাম। আকাশ রিকশা নিয়ে ইরাকে নিয়ে আসতে গেলাম। ইরা অফিসের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। চলো। ইরা রিকশায় উঠতে উঠতে বলল, আজ নিতে এলে যে? এখনই। মামা নদীর দিকে চলুন। ওখানে গিয়ে কি করবে? গেলেই দেখতে পারবে। হীরা আর আকাশ নদীর কিনারায় বসে আছে। ইরা, ইপসিতা আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। মানে? তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানার জন্য আমি ইপসিতার সাথে প্রেমের অভিনয় করেছি। আমি কি কখনো বলেছি তোমায় ভালোবাসি? জানি না, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ইরা। ঠাস, ইরা আকাশকে চড় মারল। তুমি জানো আমি অনাথ, আমাকে এই সমাজ মেনে নেবে না। আমি তোমাকে ভালোবাসি না। ইরা, আমার সমস্যা না হলে তোমার কি সমস্যা? আমি তোমাকে ভালোবাসি না, ব্যাস। তুমি মিথ্যা বলছো। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আকাশের সাথে কাটা ছিল, যেটা হাতে ধরলো। এখন ভালোবাসবো তো? তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে তুমি নিজের কোনো ক্ষতি করবে না। হীরা চলে যাচ্ছে। আকাশের চোখ দিয়ে পানি পড়ছে। কি করবে ভাবতে পারছি না। রাত হয়ে গেছে। আকাশ রাস্তায় হাঁটছে। বাসায় যাবো কিনা ভাবছি। আব্বু আম্মু আর বোনটার কথা মনে পড়ছে। আর তখনই কি ভাই, কেমন আছেন? আকাশ কিছু না বলে হাঁটা ধরলো। ছেলেটা আবার বলল, ভাইয়া কেমন আছেন? ছেলেটা দিকে তাকালো। সজোরে একটা ঘুষি মারলো গালে। গাল কিছুটা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আরে ভাই, কি হয়েছে আপনার? আকাশ ছেলেটার দিকে এগিয়ে যেতে মাটি থেকে উঠে দিল দৌড়। ইরা আকাশকে নিজের ক্ষতি করতে মানা করেছে, না হয় আকাশ বাড়িতে এলো। দারোয়ান চাচা অন্ধকারের মধ্যেও আকাশকে চিনে ফেলল। চিৎকার দিয়ে উঠলেন। চিৎকার শুনে আকাশের আব্বু আম্মু বোনটা বাড়ির লোকেরা সবাই বেরিয়ে এলো। আব্বু আম্মু বোন আকাশকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল। আর অনেক জিজ্ঞাসাবাদ। আকাশ কিছু বলল না। আজ 1 সপ্তাহ হয়ে গেছে বাসায় আসার। আকাশ কারোর সাথে তেমন কথা বলে না। মাঝরাতে ইরার কথা মনে করে কাঁদে। আর এর মাঝে সবাই আকাশকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আকাশও বিষয়টা তাদের উপর ছেড়ে দিয়েছে। শুনলাম তারা নাকি বিয়ে ঠিক করে ফেলেছে। আকাশ কনে দেখেনি। আজ আকাশে বিয়ে হয়ে গেল নীলাঞ্জনা নামের একটা মেয়ের সাথে। রাত প্রায় 12:40 রুমে ঢুকলাম। নীলাঞ্জনা এসে আকাশকে সালাম করল। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। ইউ চিটার! কি বললি তুই? সেদিন না বললি আমাকে ভালোবাসিস, আর এখন বলছিস? আকাশ তো পুরাই অবাক। এটা তো ইরা। ইরা, হুম। তুমি এখানে কি করে? কি করে আবার? বিয়ে করে। বুঝিয়ে বলো। তোমার আব্বুর, মানে আমার শ্বশুর আব্বা আমার আব্বুর বন্ধু, আর শাশুড়ি আম্মা আমার আম্মুর বান্ধবী। আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করা।
সেই সবতে ননদিনীর সাথে আমার বন্ধুত্ব। আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, আর তুমি বিয়ে করবে না বলে পালিয়ে গেলে। তাই আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য সব নাটক করেছি। তাই বলে এইরকম কষ্ট দিবে আমাকে? আমিও তো কষ্ট পেয়েছি। আকাশ আর কিছু না বলে বারান্দায় চলে গেল। হীরাও আমার পেছনে এসে জড়িয়ে ধরে বলল, সরি তো, এই কান ধরলাম। আকাশ কিছু না বলায় ইরা আকাশকে তার দিকে ঘুরে আকাশের ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে নাস্তার টেবিলে ওদের পরিবারের সবাই আসলো। আকাশ ও ইরা ওনাদের সাথে গল্প করতে লাগলো। বাড়ির সবাই ওদের ভাড়া বাড়িতে থাকার ঘটনা শুনতে চাইছিল। আকাশ ও ইরা ওনাদের সব বলতে লাগলো, কিন্তু ইপসিতার কোনো কথাই এদের বলল না। এভাবে দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এর মধ্যে ইরার পেটে ব্যথা শুরু হলো। আকাশ ইরাকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। আকাশ ও ইরা বাড়ির সবাই ওটি রুমের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এলেন। আমার স্ত্রী কেমন আছে? আমি কি ওদের দেখতে পারি এখন? কিছুক্ষণ পর ইরাকে কেবিনে নিয়ে গেল। আকাশ আর ওর পরিবারের সবাই ইরা আর ওর বেবিদের দেখার জন্য রুমে ঢুকে। ওরা রুমে কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়ে, শুধু আকাশ রুমে থেকে যায়। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো না, তো সেজন্য। দেখো, আমি একদম ঠিক আছি। ইপসিতার কোনো খবর পেলে? ইপসিতার একটা মেয়ে হয়েছে 2 মাস আগে। এখনো অনেক সুখেই আছে। আমিও তোমাকে পেয়ে অনেক সুখে আছি। বলে দুজনে হেসে উঠল। আর এই হাসির মধ্যেই গল্পটা সমাপ্তি হলো।